السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানের 3 দিন ব্যাপী আয়োজনের আজকের দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল, বাংলার জিন্দা ওমর, নায়েবে আমিরুল মুজাহিদিন শায়খ চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষের মধ্যে 2টা গুণ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। 2টা গুণের 1 নম্বর গুণ হলো যার মধ্যে ঈমান থাকবে, 2য় নম্বর গুণ যার মধ্যে নেক আমল থাকবে। সাউন্ডটা আরেকটু বাড়ায় দেন ভাই। 1 নম্বর হলো ঈমান, 2য় নম্বর নেক আমল।
এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন এটা হলো ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যের কথা। তো জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দুইটা, বলেন কয়টা? এক নম্বর শর্ত হলো ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক আমল। সহজ কথা হলো ঈমান কাকে বলে? এক কথায় উত্তর নিলে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু দিল থেকে স্বীকার করে নেওয়া, দিল থেকে মেনে নেওয়া, জবানের স্বীকারোক্তি দেওয়া এবং কাজে পরিণত করার নাম হলো ঈমান। বুঝতেছেন ভাই? একবার সেট করে বসে যান, বারবার উঠলে তো মানুষের ডিস্টার্ব হয়। একবার সেট করে বসে পড়েন। ঈমান কাকে বলে বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন সব কিছু দিলে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। এই ঈমানের জায়গাটা আমাদের ভেজাল, যে কারণে হাজারো নেক আমল থাকলেও ঈমান না থাকার কারণে, ঈমানে ভেজাল থাকার কারণে এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আগে ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে নিচ্ছিদ্র করো। যদি ঈমানকে নিচ্ছিদ্র করা যায় তো আমল যদি কমও থাকে আল্লাহ তাআলা কম আমলটা মানুষের নাজাতের ওসিলা বানায় দিবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, নবীজিকে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ শরীয়ী বিধান দিয়ে জমিনে পাঠিয়েছেন। এজন্য কোরআনুল কারীমকে কমপ্লিটলি কোড অফ লাইফ বলা হয়। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। বলেন কোরআন কিসের নাম? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে পরিবার কি করে চলবে কোরআনে বলা আছে, সমাজ কি করে চলবে কোরআনে বলা আছে, ব্যবসা কি করে চলবে কোরআনে বলা আছে, চাকরি কি করে করবে কোরআনে বলা আছে। পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথা বার্তা, লেনদেন সব কিছু আল্লাহর কোরআনে বলা আছে না নাই? এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আখলাক, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান ডাইরেক্ট উত্তর দিলেন, কানা খুলুকুহুল কোরআন। যদি কোরআন পড়ে থাকো তাইলে উত্তর জেনে নাও, নবীজির চরিত্রটাই হলো কোরআন। আমি আমার আলোচনায় বলি, আল্লাহ তাআলা কোরআন, পুরো পৃথিবীতে দুইটা কোরআন পাঠিয়েছেন। এক হলো থিওরিক্যাল কোরআন, আর এক হলো প্র্যাকটিক্যাল কোরআন। বলেন কয়টা কোরআন আসছে? এক হলো থিওরিক্যাল কোরআন, আর এক হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন কোনটা? যেটা আপনার আমার সামনে ছাপা হয়ে আসছে, এই 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন। এই কোরআনটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন ছিল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যেই দিক থেকে আদর্শ হিসাবে দেখতে চাবেন,
খেয়াল করবেন, সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব, ঠিক না? যদি বলেন সন্তান হিসাবে আমার নবী কেমন, তো উত্তর আসবে সন্তান হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে আমার নবী কেমন? রহমতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে আমার নবী কেমন? রহমতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। কথা বলে না? শ্বশুর হিসেবে আমার নবী কেমন? রহমতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। জামাই হিসেবে আমার নবী কেমন? রহমতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান জামাই। বন্ধু হিসেবে আমার নবী কেমন? রহমতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। নেতা হিসেবে আমার নবী কেমন? রহমতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান নেতা। আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কেমন? রহমতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি বলেন প্রেসিডেন্ট হিসেবে আমার নবী কেমন, তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট হলেন আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন। ঠিক না? ঠিক বলেন। রহমতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা সব আখলাক, উত্তম আখলাক গুলো আমার নবীর মধ্যে দিয়েছিলেন। এজন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, পরিপূর্ণ মানুষ যার আখলাকের ব্যাপারে যাররা পরিমাণ কথা নাই, যার দৈহিক গঠনের ব্যাপারে যাররা পরিমাণ খুঁত নেই, যার চলনে বলনে যাররা পরিমাণ খুঁত নেই, একজন মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে একমাত্র আমার নবীকেই সৃষ্টি করেছিলেন। রহমতুল্লিল আলামিন গোটা পৃথিবীর মধ্যে সব থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু মানুষ হিসাবে মানুষের মধ্যে ভুল ত্রুটি, ঝামেলা, ভেজাল থাকা সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু আমার নবীর আদর্শের মধ্যে ঝামেলা নাই, চলন বলনে ত্রুটি নেই, কথার মধ্যে ত্রুটি নেই, লেনদেনে ত্রুটি নেই, আদর্শিক জীবনে ত্রুটি নেই, পারিবারিক জীবনে ত্রুটি নেই, রাজনৈতিক জীবনে ত্রুটি নেই। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সব মানুষগুলো চাইলে আমার নবীর থেকে আদর্শ গ্রহণ করতে পারে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, রহমতুল্লিল আলামিন আদর্শ যদি গোটা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে সেই দেশের মধ্যে ঝামেলা থাকে না, জুলুম থাকে না, অত্যাচার থাকে না, নির্যাতন থাকে না, নিপীড়ন থাকে না, মারামারি থাকে না, কাটাকাটি থাকে না, হিংসা হাসাদ ফাসাদ থাকে না। মানুষগুলো বৈষম্য বিরোধী, বৈষম্যহীন বসবাস করতে পারে। যার একমাত্র চিত্র হলো মদিনার চিত্র। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়া নবীজি ইসলামী রাষ্ট্র কায়েম করে রাষ্ট্র পরিচালনা করেছেন 10 থেকে 11 বছর। কত বছর? 10 থেকে 11, 10 বছর ধরে নেন আলোচনার সুবিধার্থে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। 2 বছর বাড়তিটুকু বাদ দিলাম, 10 আর 2 কত হলো? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মাঝামাঝি, তার মানে 10 থেকে অর্ধেক দেন, 5 বছর। কত বছর? 5 বছর। এই মাত্র ওদিকে 12, এখানে 5, কত হলো? 17 বছর বয়সে মদিনার চিত্র এমন ছিল, মানুষ যাকাতের সম্পদ নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে, নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত। বাংলাদেশের চিত্র দেখেন, বাংলাদেশের চিত্র হলো এমন, টাকা আছে রাঘব বোয়ালদের কাছে, কথা বলেন। বাংলাদেশের গুটি কয়েকজন মানুষের কাছে এই পরিমাণ সম্পদ আছে, যদি সেই সম্পদ সরকার হস্তগত করে, তাহলে পদ্মা সেতুর মতো 10টা পদ্মা সেতু করা যায়।
বাংলাদেশের রাঘব বোয়াল নামের 2-4 জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ যদি কি বলে সরকার হস্তগত করে, তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এভাবে 16 লেন করা সম্ভব। বাংলাদেশের 2-4 জনের কাছে এমন সম্পদ আছে, যে সম্পদ যদি সরকার হস্তগত করে, সরকার তার আয়ত্তে নিয়ে নেয়। ঢাকা মেট্রো রেল করা হয়েছে, ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হয়েছে, এমন 10টা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা সম্ভব, এমন 10 বার মেট্রো রেল করা সম্ভব। কিন্তু এই সম্পদগুলো আছে গুটি কয়েক জনের কাছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের চিত্র হলো এমন, অধিকাংশ মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থা। কি কথা বলেন না কেন? আমি যদি আমার এলাকার চেয়ারম্যান হিসাবে দায়িত্বের অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমাকে বলতে হবে যে আমাদের গ্রামে এমন অনেক মানুষ আছে, যে মানুষগুলো সরকার থেকে ওই যে 30 কেজির চাউল পায়, চাউলটুকু তার ঘরে না থাকলে খানা রান্না হয় না। ওই যে ন্যায্য মূল্য দিয়ে 30 টাকার কেজি চাউল কিনে পিসিবির সম্পদ কিনে বাসায় নিয়ে যায়, এই তেলটুকু না থাকলে আলু ভর্তা করা তার দ্বারা সম্ভব হয় না। ডাইলটুকু না থাকলে ডাল রান্না করে খাওয়া তার দ্বারা সম্ভব হয় না। বোঝা গেল বাংলাদেশে 18 কোটি বলি, 20 কোটি বলি, 20 কোটি মানুষ কিন্তু অর্থশালী আর বিত্তশালী নয়। যদি বলেন 18 থেকে 20 কোটি মানুষ বাংলাদেশে, আপনাদের কাছে প্রশ্ন করি, সম্পদশালী কতজন? বলেন কতজন? যারা সম্পদ বাদ দেন, শুধু যাকাত দিতে পারে, যাকাত দিতে পারে এমন লোক কত লক্ষ হবে বলেন? হিসাব করে দেখেন। যদি হিসাব করেন, না এটা হিসাবের বাহিনা, হিসাবের মধ্যে যদি হিসাব করেন, সর্বোচ্চ 18 লাখ। বলেন কত লাখ? ধরে নিলাম 18 লাখ। যদি 18 লক্ষ মানুষ যাকাত দেওয়ার যোগ্য হয়, তাহলে বাকি কত? 18 কোটি জনগণের ওই মাত্র 18 লাখ বাদ দিয়ে সবাই যাকাত খাওয়ার যোগ্য। কথা বলে না? আপনি বলবেন না, আমি ধরে নিলাম 8 কোটি মানুষ যাকাত দেওয়ার যোগ্য, তাহলেও তো অর্ধেক মানুষ যাকাত খাওয়ার যোগ্য। আর যেই পরিমাণ সম্পদের কথা বললাম, যাদের অ্যাকাউন্টে হাজার 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 কোটি টাকা, যাদের অ্যাকাউন্টে একটা জায়গা থেকে 30,000 কোটি টাকা ট্রান্সফার হয়, এই ধরনের লোক বাংলাদেশে কতজন? বলেন কতজন? হাতে না না না, এই বুঝেন না, আপনারা আলোচনা বুঝতেছেন। এই হিসাব করলে বাংলাদেশে এমন লোক আছে গড়ে মিলে 18 জন। কতজন? বলেন না কতজন? এই 10 জন 18 জনের সম্পদ যদি একত্রিত করা হয়, বাংলাদেশের রিজার্ভ ফান্ডের থেকেও তাদের টাকা বেশি হবে। ইসলামের থিওরি এটা নয়, ইসলামের থিওরি এটা না যে কেউ 5 তলায় ঘুমাবে আর কেউ গাছতলায় ঘুমাবে। ইসলামের থিওরি এটা না কেউ রাজা বাদশার মতো করে চলবে আর কেউ ফকির হয়ে চলবে। ইসলামের থিওরি এটা নয় যে কেউ এসি রুমের মধ্যে থাকবে, কোটি কোটি টাকা খরচ করবে, আর কেউ দুবেলা ডাল ভাত নুন ভাত খেতে পারবে না। ইসলামের থিওরি খেতে হলে সবাই ডাল ভাত খাবে, খেতে হলে সবাই নুন ভাত খাবে, নয়তো সব না খেয়ে থাকবে। কি কথা বলেন? কেন হলো না? কেন হলো না? আজকে স্বাধীনতার 53 বছর পরে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কোমলমতি বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় কেন আন্দোলন করতে বাধ্য হলো? বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো কেন? একমাত্র কারণ, এদেশ যারা শাসন করেছে এরা কোরআন দিয়ে শাসন করে নাই, ইসলামের আইন দিয়ে শাসন করে নাই, নবীর সুন্নাহ তরিকায় শাসন করে নাই। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কেউ আলেম ছিল না, দাড়িওয়ালা ছিল না, টুপিওয়ালা ছিল না, জুব্বাওয়ালা ছিল না, দিনদার ছিল না, নামাজি ছিল না, কোরআনওয়ালা ছিল না, চোর বাটপার সিটার গুলো ক্ষমতায় ছিল। এই জন্য বলবো, চট্টগ্রামের মুসলমান আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না, আন্দোলন চালাতে হবে। থামিয়ে দিতে নিষেধ করলাম কেন? আমরা আজ বাংলাদেশের চিত্র দেখি, এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। খাওয়া বন্ধ হয় নাই। কথা বলেন, খাওয়া
খাওয়া বন্ধ হয় নাই। এই জন্য মুসলমান বলবো, আরে মুসলমান তো রক্ত দেওয়া জাতি। বদরে রক্ত দিয়েছে মুসলমান, অহুদে রক্ত দিয়েছে মুসলমান, খন্দকে রক্ত দিয়েছে মুসলমান, হুনাইনে রক্ত দিয়েছে মুসলমান, তাবুকে রক্ত দিয়েছে মুসলমান। আরে বাংলাদেশের ইতিহাস যদি চিন্তা করেন, 47-এ মুসলমান ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য রক্ত দিয়েছে, 71-এ বাংলাদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, 2024-এ স্বৈরাচার মুক্ত করার জন্য রক্ত দিয়েছে। প্রয়োজনে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে মুসলমান বাংলাদেশে আবার রক্ত দেবে, আবার জীবন দেবে, ইসলাম কায়েম করে ছাড়বে। হ্যাঁ, মুসলমান যদি রক্ত দিতে হয় তৈয়ার আছো, জীবন দিতে হলে তৈয়ার আছো, ডাক আসলে ময়দানে যাবে তো ইনশাআল্লাহ। কারা কারা যাবে বসে নয়, দাঁড়িয়ে দেখো। ভাইরা আমার, বসেন বসেন। সমস্যাটা হলো এই জায়গায়, এখানে তো আমার সাথে তালে তাল মিলে খুব বললেন যাব, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সেখানে আমাদের দেশের একদল ফতুয়াবাজি করার লোক আছে। যদিও চায়ের দোকানের মুফতি তারা, মুফতি কোন জায়গা? মেয়েরা আলেম না, মাদ্রাসায় লেখাপড়া করে নেই, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নেই, সে চায়ের দোকানে বসে বড় বড় আড্ডাবাজি করবে। হুজুরেরা, এদের আবার রাজনীতি করা লাগে নাকি? কথা বলে না? এমন কিছু লোক আছে না নাই? হুজুরেরা, এদের আবার রাজনীতি করা লাগে নাকি? আমি আমার জায়গা থেকে বলি, এদেশে রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদেরই আছে। কোন চোরের নাই, কোন ডাকাতের নাই, কোন বদমাশের নাই, কোন সুদখোরের নাই, কোন ঘুষখোরের নাই, কোন চাঁদাবাজের নাই। হাত উঁচা করে বলো ঠিক কিনা? রাজনীতি করার অধিকার উলামায়ে কেরামদেরই আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ ফরজ হলে হজ ফরজ করা যেমন, হজ আদায় করা যেমন ফরজ, ঠিক গোটা জমিনের মধ্যে ইসলাম কায়েম করাও তেমন ফরজ। না ফেলে দিতে পারবেন? কথা বলেন না? কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা নামাজের প্রতি অত্যন্ত গুরুত্বশীল, রোজার প্রতি খুব অত্যন্ত গুরুত্বশীল, যাকাতের প্রতি অত্যন্ত গুরুত্বশীল। আর মাদ্রাসার অভাব নাই এদেশে, মসজিদের অভাব নাই, খানকার অভাব নাই এদেশে, রাজনৈতিক দলের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু ইসলাম কায়েম করার লোকের অভাব। ইসলাম কায়েম করার মতো লোকের, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিছু জিনিসের উপরে, কিছু বিষয়ের উপরে ঈমান এনেছ, আর কিছু বিষয়ের উপরে ঈমান আনো নাই? কিছু বিষয়কে বিশ্বাস করেছ, কিছু বিষয়কে বাদ দিয়ে দিয়েছ। কোরআনের কোন একটা বিধানকে কোন মুসলমান যদি অগ্রাহ্য করে, কোরআনের কোন বিধানকে যদি মুসলমান গুরুত্বহীন মনে করে, খোদার কসম সেই মানুষ ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। নবীজির একজন সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, কার সাহাবী বলেন না? খালিদ সাহাবী, নবীর সাহাবী। নবীর সাহাবীর ব্যাপারে আগেই বলে নেই, নবী বলেন আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবীরা ইনসাফওয়ালা, কোন সাহাবী পথভ্রষ্ট ছিলেন না, ঠিক কিনা বলেন? কিন্তু একজন সাহাবী হযরত, কি বললাম, কাব বিন মালিক, নাম মুখস্থ নাই, বলেন নাম বলেন, মুখস্থ করেন, ওয়াজ শুনে মুখস্থ করে যান। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামদের বিশাল কাফেলা নিয়ে নবীজি যাবেন। নবীজির অভ্যাস ছিল কখনোই কোনো যুদ্ধে যাওয়ার সময় কোন জায়গায় যুদ্ধ হবে বলতেন না, কিভাবে যাবেন তাও নবীজি বলতেন না, আগে বলে দিতেন না সাহাবীদেরকে। নবীজির সাথে চলতেন, নবীজি যেভাবে মনে চাইতো সেভাবে গিয়ে যুদ্ধে পৌঁছাইতেন। বলতেন না কেন? এটা নবীজির রণকৌশল ছিল। কিন্তু তবুক যুদ্ধটা
রোমানদের বিরুদ্ধে ছিল, লক্ষ লক্ষ রোমানদের বিরুদ্ধে। নবীজি এই যুদ্ধকে আলাদা গুরুত্ব দিয়ে মদিনা থেকে কাফেলা সাজিয়েছেন। 30,000 সাহাবীকে সংঘবদ্ধ করেছেন, তাদেরকে প্রস্তুত করেছেন, দিন তারিখ ঠিক করেছেন। এই দিনই আমরা মদিনা থেকে রওনা হব, তোমরা সবাই সামানা গুছিয়ে নাও, রেডি হয়ে নাও। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে তারিখ অনুযায়ী খুব চিন্তা করতেছি আমি রেডি হব, কিন্তু সিজনটা এমন এক সিজন ছিল যেই সময় ফসল পেকে এসছে, ঘরে তোলার সময় হলো। আপনারা চট্টগ্রামে কি ফসল বেশি হয়? ধান। কি হয়? আমাদের বরিশালে ধান বেশি হয়, হ্যাঁ, সবজি বেশি হয়। আবার দেখবেন যশোর বা ওই অঞ্চলে, নড়াইল অঞ্চলগুলোতে আম বেশি হয়। আম যখন পেকে আসে তখন মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে আমাদের বরিশালে যখন ধান পেকে আসে মানুষ খুব ব্যস্ত হয়ে যায়। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার ফলগুলো পাকার সময় হয়েছে, এজন্য আমরা চিন্তা করলাম আগে ফলগুলো গুছিয়ে নেই, যুদ্ধের ময়দানের প্রস্তুতি নেব। এভাবে করে করে একদিন দুই দিন করে করে সাহাবায়ে কেরাম রওনা করেছেন, কিন্তু কাব বিন মালিক বলেন আমি রওনা করতে পারলাম না। কিন্তু মনে মনে সান্ত্বনা, আমার 2টা ঘোড়া আছে, সাওয়ারি আছে 2টা। সাহাবায়ে কেরাম বহুদূর গেলেও তাদেরকে আমি পেয়ে যাব। আজকে রওনা করব, কাল রওনা করব, পরশু রওনা করব। এমন করে 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 দুনিয়ার মোহাব্বতে যাওয়াই হলো না, যুদ্ধে যাওয়াই হলো না। যুদ্ধ থেকে নবীজি ফিরে আসলেন, যখন রওনা করে যাবেন সেদিন খবর শোনেন নবীজি ফিরে আসছেন মদিনা। রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে বসলেন, বুখারীর বর্ণনা। মসজিদে নববীতে বসলেন, মুনাফিকরাও এসে নবীজির কাছে এক একজন করে বাহানা দিচ্ছে, কেউ মিথ্যা বাহানাও বলতেছে। কাব বিন মালিক বলেন, নবী কাউকে কিছুই বলেন নাই। আমিও মনে মনে চিন্তা করলাম কোন মিথ্যা বাহানা নবীজির কাছে দেব, কিন্তু নবীজির সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সামনে না দাঁড়িয়ে অন্য কারো সামনে দাঁড়াইতাম তাহলে আমিও মিথ্যা বাহানা দিতাম, কিন্তু আমি আপনার সামনে এক জাররা পরিমাণ মিথ্যা বলতে পারবো না। হুজুর, আমাকে দুনিয়ার লোভ যুদ্ধে যাওয়া থেকে আটকে রেখেছে, দুনিয়ার লোভে পড়ে যুদ্ধে যাইতে পারি না। নবীজি বললেন, তুমি সত্য বলেছ। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সহ আরো 2 জন, টোটাল 3 জনকে নবীজি পুরো সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে দিলেন, এদের সাথে আগামী কাল থেকে চলাফেরা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, কথা বলা বন্ধ, বাজার ঘাট বন্ধ, লেনদেন বন্ধ। এদের সাথে কথা বলা যাবে না, বাজার করা যাবে না, চলাও যাবে না। এরা মসজিদে আসলে সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর নেওয়া যাবে না। কি বোঝেন অবস্থাটা? বিশাল বিস্তীর্ণ পৃথিবী মুহূর্তেই যেন সংকীর্ণ হয়ে গেল। আপনি বলেন তো, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন যদি হয় যে কেউ আপনার সাথে কথা বলে না? এই দেশে যদি এমন হতো, সুদখোর দেখেছি, কেউ সুদখোরকে কথা বলবো না, সুদখোরকে জাতীয়ভাবে বয়কট করব। ঘুষখোরকে দেখেছি, ঘুষখোরকে জাতীয়ভাবে বয়কট করব যদি হতো, স্বৈরাচারকে জাতীয়ভাবে বয়কট করব যদি হতো, তাহলে এদেশে নতুন কোন স্বৈরাচার জন্ম নিতে পারত না। ঠিক কিনা বলেন? কাব বিন মালিক বলেন, দিলটা পেরেশান হয়ে গেল, ডানে তাকাই বামে তাকাই, সালাম দেয় আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে, কেউ আমার সালামের জবাব দেয় না। আমার অন্য 2 ভাই বয়সের ভারের কারণে হেঁটে হেঁটে মসজিদে আসবে, তাও পারে না। কিন্তু আমি নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে নামাজ পড়ার জন্য চলে আসি। আমার দিকে যদি নবী নাও তাকায়, আমি তো অন্তত আমার প্যারা নবীকে দেখতে পারবো। সাহাবায়ে কেরামের দিনের মধ্যে এত তামান্না ছিল, দুনিয়ার সব থেকে প্রিয় কাজ ছিল নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা। এই জন্যই তো বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে 3টা জিনিস সব থেকে প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সবচেয়ে প্রিয়। এই দুনিয়ার মুসলমান,
খেজুর বাগানের কাজ করে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দ রাব্বিহি খেজুর গাছের মধ্যে কাজ করতেছেন, হঠাৎ করে রাস্তা দিয়ে ঘোষণা দিয়ে যায়, দিনের নবী রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়। নবীজির বিদায়ের ঘোষণা শুনে খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাত তুলেছেন, আল্লাহ, এই চোখ দুটো ছিল আমার নবীকে দেখার জন্য, যেই চোখ দিয়ে আমার নবীকে দেখা যাবে না সেই চোখ আমার দুনিয়ায় লাগবে না, আমার চোখটা দুনিয়ার থেকে নিয়ে নাও। আমার এই চোখ ছিল আমার নবীকে দেখার জন্য, মায়ার নবীকে যদি দেখা না যায়, এক চোখ দুইটা আমার দরকার নাই, নিয়ে যাও। কথা বলার সাথে সাথে মালিকের কুদরত, চোখের দৃষ্টি শক্তি বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দ রাব্বিহি যতদিন জমিনের মধ্যে জীবিত ছিলেন, দৃষ্টি প্রতিবন্ধী অবস্থায় দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, চোখ দিয়ে দেখতে পারতেন না। আজকে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে হাজির, নবীজির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যাকেই সালাম দেয় তারাই মুখ ফিরিয়ে চলে যায়, কেউ সালাম দেয় না, সালামের জবাবও দেয় না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দিকে নবীজি ফিরে তাকায় না, যদিও আমার দিকে ফিরে না তাকায়, কিন্তু আমি তো আমার মাহবুব, আমার নবীর চেহারা দেখতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। কাব বিন মালিক বলেন, আমি নিচের দিকে তাকিয়ে থাকতাম, নামাজের মধ্যে দাঁড়াইতাম, মাঝে মাঝে চোখটা আর করে আমার নবীর দিকে দেখতাম যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, আমার নবী আমার দিকে চেহারাটা দিয়ে তাকিয়ে, কিন্তু আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, নবীজি চেহারা ঘুরিয়ে নেয়। কেমন এক বিপদ! গোটা দুনিয়াটা আমার জন্য অন্ধকার হয়ে গেল, একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন এমন করে পার হয়। 40 দিন পরে আমার নবী হঠাৎ করে ডাকলেন, কাব বিন মালিককে খবর দিলেন, খবর দিয়ে ডেকে বললেন, কাব বিন মালিক, এতদিন তোমার স্ত্রী তোমার ঘরে ছিল, আগামীকাল তোমার স্ত্রীও তোমার ঘরে থাকতে পারবে না। কাব বিন মালিক বলেন, পয়গম্বর, আমার স্ত্রীকে কি তালাক দিয়ে দেব? বলে, না, তোমার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, অন্যত্র পাঠিয়ে দাও, তোমার ঘরে থাকতে পারবে না। কাব বিন মালিক বলেন, এবার আমি বড় একা হয়ে গেলাম, কেউ আমার দিকে ফিরে তাকায় না, বাজারে গেলে আমার সাথে কেউ লেনদেন করে না, কোন পণ্য কিনতে যাব কেউ আমার কাছে বিক্রি করতে পর্যন্ত চায় না। আমার মনে বড় ভয়, আল্লাহ, যদি আমি মরে যাই, আমার খবরটা বুঝি নবীর কাছে পৌঁছানোর মতো কেউ থাকবে না। তার চেয়ে আমার বেশি ভয় হলো, আমি মারা গেলে আমার নবী আমার জানাজায় আসবেনি। আরো বেশি ভয়ের কারণ, আল্লাহ, এই অবস্থায় যদি আমার নবী জমিন থেকে বিদায় হয়ে যায়, তাইলে তো আর কোরআনের আয়াত নাজিল হবে না, ওয়াহী নাজিল হবে না। তাইলে আমি যদি নবীর পরে মারা যাই, যতদিন দুনিয়ায় থাকবো ততদিন তো আমার কোন সাহাবী আমার সাথে কথা বলবেন না। এমন করে করে রাত কাটায়, দিন কাটায়, খাওয়া নাই, ঘুম নেই, গোসল নাই, চোখের পানিগুলো ফেলে কাঁদে, মালিক, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি ছাড়া ক্ষমা পাওয়ার যোগ্যতা নাই। সাহাবায়ে কেরামদের দরবারেও যাওয়া যায় না, আবু বকরের দরবারেও জায়গা নাই, ওমর ফারুকের দরবারেও জায়গা নাই, উসমান গনির দরবারেও জায়গা নাই, নবীর সাহাবী আলীর দরবারেও জায়গা নাই, রাহমাতুল লিল আলামিনের দরবারেও জায়গা নাই। কোথায় যাব, কোথায় যাব, কার কাছে গেলে আশ্রয় নেব, কার কাছে গেলে আমি একটু আশ্রয় পাবো? আব্দুল্লাহ কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর পেরেশান আর চিন্তা। ও দুনিয়ার মুসলমানরা, হিসাব করে দেখো, যেই মানুষের নামাজ ঠিক আছে, যেই মানুষটার রোজা ঠিক আছে, যেই মানুষটার আমল ঠিক আছে, যার ঈমানের মধ্যে ভেজাল নেই, শুধুমাত্র একটা যুদ্ধে শরীক না হওয়ার কারণে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জাতীয়ভাবে বয়কট করলেন।
বলেন। অথচ কাব বিন মালিক বলেন, সবগুলো যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, একটা যুদ্ধে শুধুমাত্র যাই নেই। তার মানে বোঝা যায় ইসলামের সব বিধানগুলো মেনেছ, একটা বিধানকে যদি অগ্রাহ্য করো, রবের কাছে তুমি পচা মানুষ, ভালো মানুষ নও। এই দুনিয়ার মুসলমান, নিজের অজান্তে কত অন্যায় করে ফেলেছ, অজান্তে কত গুনাহ করে ফেলেছ। যারা বড় বড় করে লেকচার দাও আমরা রাজনীতি করিও না, বুঝিও না, তাদেরকে বলি ভাই সময় আছে, রবের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করে ফেলাও। তওবা না করে যদি জমিন থেকে বিদায় হও, বিশেষ করে বলবো যারা 17টা বছর ধরে জাতির সাথে গাদ্দারি করেছ, আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে আগে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। যেই মানুষের সাথে অন্যায় করেছ সেই মানুষগুলোর পায়ে ধরে ধরে আল্লাহর কাছে মাফ চাও, মানুষের কাছেও মাফ চাও। আপনার কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে ঘুমাইতে পারে না, এমন করে করে 50টা দিন চলে গেল। 50 দিন পরে হঠাৎ করে নবীর কাছে আয়াত নাজিল হয়। সূরা তাওবার 117, 118, 119 তিনটা আয়াত নাজিল হয়। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কাব বিন মালিককে ডেকে আমার কাছে নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ায়, কাব তুমি কোথায় কোথায়? শোনো, তোমার জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে, তুমি মাফ, আর তোমার জন্য বয়কটের ঘোষণা নাই। কাব বিন মালিক বলেন, দিনটার মধ্যে এত মজা, এত আনন্দ, যেই সাহাবী খবর নিয়ে আসছেন তাকে আমার শরীর থেকে জামা খুলে তার গায়ে পরিয়ে দিলাম, রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইলাম, আমার নবীকে আমি সালাম দিলাম, নবী আমাকে সালাম দিলেন, আমি নবীর সালামের জবাব নিলাম। আমার নবী হাত বাড়াইলেন, মুসাফাহা করলাম। নবী আমার প্রতি এত খুশি। ওরে দুনিয়ার যুবক, শোনো, ভালো করে শোনো, তোমার আমার জীবনে কত গুনাহ এমন আছে, কত গুনাহ জীবনে এমন আছে, জানা গুনাহ হয়ে আছে, না জানা গুনাহ হয়ে আছে, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে অন্যায় করেছি, না বুঝে অন্যায় করেছি, দিনে গুনাহ করেছি, না রাতে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। এই গুনাহগুলো যদি মাফ না করে মালিকের দরবারে গিয়ে দাঁড়াও, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। গুনাহগারের দিকে লক্ষ্য করে কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, খবর বলে আমি তোমাদের সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবল পোড়ার দল, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটিগুলো সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। এই জন্য বলে যাই বাজার, যারা পলো গ্রাউন্ড ময়দানের মধ্যে 3 দিন ধরে এসে বসে আছো, নিজের গুনাহের জন্য রবের কাছে ক্ষমা চাও। এই ময়দানটা কত আল্লাহ ওয়ালাদের নামাজের সাজদার জায়গা, এখানে কত আল্লাহ ওয়ালারা আছেন, এদের দিকে তাকাইয়া রবের কাছে ক্ষমা চাও। আল্লাহ, এই হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে জীবনে কত অন্যায় করেছি, এই জবান দিয়ে জীবনে কত অন্যায় করেছি। মালিক, তুমি যদি মাফ না করো, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াও, দাঁড়াইয়া মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো।
সর্বশেষ আজকে আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনাই সহ এনাদেরকে যেহেতু পেয়েছো, এদের হাতে হাত দিয়ে তওবা করে বলাও আর বলো আল্লাহ, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের সবগুলো বিধান মেনে মেনে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো বাজান? দুইটা হাত তুলে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আমার মালিক রে ডাকো আল্লাহ। ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ছেড়ে আমার মালিকরে চিৎকার করে ডাকো আল্লাহ। এই মজলিসের মধ্যে কত মানুষের মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো। কত মানুষের জোরের ভাই নাই, এদের কথা স্মরণ করে কাঁদো। গুনাহের কথা স্মরণ করে কাঁদো, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, হাসরের ময়দানের আযাবের কথা স্মরণ করে কাঁদো। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, তাকিয়ে দেখবে সূর্য মাথার মোড়মাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটে। আওয়াজ দিয়ে মালিকের চিল্লায় ডাকো না আল্লাহ। ও দয়া মাওলা রে, ও গো দয়ার মাবুদ রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় চলবো না, দ্বীনের পথে চলবো, উলামায়ে কেরামদের পরামর্শে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন, জবান করে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান। এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? বলেন সবাই খুশি না বেজার? প্রতি বছর এই চমৎকার আয়োজনটা হয়। হযরত পীর সাহেব হুজুর চরমনাই, হযরত শায়েখ চরমনাই উভয়জন এখানে উপস্থিত হন এবং গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল উলামায়ে কেরাম এখানে উপস্থিত থাকেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? বলেন ভাই চান তো? যদি চান আজকের ভাড়া মজলিসের মধ্যে আল্লাহর একজন বান্দা চাই, যিনি বলবেন হুজুর আজকের এই মাহফিলের দ্বিতীয় দিনে গুনাহ মাফের সময় আমরা এই জায়গাটায় হাজারো মানুষ, লক্ষ মানুষের উপস্থিতিতে আমি একজন মানুষকে চাই যিনি এই মাহফিল